এই পৃথিবীর জমিনে একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ আমাকে আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে আপনি আমার মা এবং বাবা। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। স্বার্থে আঘাত দিয়া দেখেন, সে আপনার শত্রুতে পরিণত হয়। যতদিন আপনি তার স্বার্থ পূরণ করে চলতে পারবেন, যতদিন আপনি তার মন গলিয়ে চলতে পারবেন, ততদিন তার কাছে আপনি দেবী। দেবী বলতে তার কাছে মহাসম্মানিত হয়ে থাকবেন, তার কাছে ইজ্জতের জিনিস হয়ে থাকবেন। কিন্তু একদিন আপনি যদি তার স্বার্থের বাহিরে, তার স্বার্থের মধ্যে যদি আপনি আঘাত করেন, তাহলে দেখবেন ছিল আপনার বন্ধু হয়ে যাবে আপনার চিরশত্রু। আমাদের বন্ধুত্ব, বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারে, কিন্তু ওই বন্ধুত্ব একদিন ভেঙে যায় স্বার্থের কারণে। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, যেটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় যখন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে স্বার্থ ঢুকে যায়। কিন্তু পিতা মাতার সম্পর্কটা সন্তানের সাথে, সন্তানের সম্পর্কটা পিতা মাতার সাথে এমন ভাবে জড়িত যে দুনিয়ার সকল স্বার্থও যদি একত্র করে দেওয়া হয়, সন্তান যদি পিতা মাতা থেকে মুখ ফিরিয়ে একদম পৃথিবীর পশ্চিম প্রান্তেও চলে যায়, রক্তের টান একদিন একদিন পিতা মাতার সামনে তাকে আসতেই হবে। এটা হচ্ছে পিতা মাতা, বাপ মা। এই বাপ মা হচ্ছে আপনি আমার পৃথিবীর আলো, পৃথিবীর সৌন্দর্য দেখার অন্যতম উসিলা। নতুবা আপনি আমি এই পৃথিবীর এত সুন্দর আলো বাতাস, এই পৃথিবীর নাজ নিয়ামত ভোগ করার কোনো সুযোগ পাইতাম না যদি পিতা মাতা আমাদেরকে লালন পালন করে বড় না করতেন। কথা ঠিক না? একজন মা, একজন বাবা একটা সন্তানকে উপযুক্ত করতে গিয়ে প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর সে গুনে গুনে কষ্ট করে। কথা ঠিক কিনা? একজন বাবা তার সন্তান দেশে রাইখা, বিবি বাচ্চা দেশে রাইখা, তার আপনজনদেরকে দেশে রাইখা মাইলের পর মাইল দূর যেই দেশের নাম হচ্ছে বিদেশ, প্রায় 5,000, 6,000, 7,000 কিলোমিটার দূর বিদেশ যাইয়া ওই বাবাটা পরে থাকে বছরের পর বছর। যদি জিজ্ঞাসা করি এত কষ্ট কেন করেন, বলে সবগুলা করতেছি আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। কথা ঠিক কিনা? আমার সন্তানের প্রতি যে আমার একটা দায়িত্ব আছে, এটা আমি আদায় করতেছি। একজন বাবা সন্তানের জন্য যে পরিশ্রমটা করে, বৃদ্ধ বয়সে সন্তান তার বাবা মার জন্য সেই পরিশ্রমটা করতে রাজি হয় না। মনে রাখবেন, সন্তানের উপর পিতামাতার কিছু দায়িত্ব আছে, আবার পিতামাতার উপর সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে। এটা একতরফা না, এটা দুই তরফা। সন্তান যখন ছোট তখন পিতামাতার উপরে দায়িত্ব হলো সন্তানকে বড় করা, আর সন্তান যখন বড়, পিতামাতা যখন বৃদ্ধ, তখন সন্তানের উপরে দায়িত্ব হলো পিতামাতাকে খুশি মনে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করা। মানে হায়াত শেষ হবে যেন সন্তানের উপরে খুশি থাইকা মা বাপটা কি হয়, মারা যায়। এটা উভয়ের উপরে দায়িত্ব। তো অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের জন্য পরিশ্রম করে ঠিকই, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তান সেই মা বাবাকে দেখতে পারে না। আবার দেখা যায় বৃদ্ধ বয়সে এমন অনেক মা বাপ আছে যারা সন্তানের যথাযথ আদর পাইয়াই দুনিয়া থেকে বিদায় হয়। কথা ঠিক কিনা? কোনো মা বাবা সন্তানের পক্ষ থেকে খেদমতটা পায়, আবার কোনো মা বাবা সন্তানের পক্ষ থেকে তিরস্কার পায়, কথায় কথায় জারি। কথা ঠিক কিনা? মা এবং বাবা এই দুইটা নাম অত্যন্ত বরকতের নাম। যেই দুইটা নাম যখন বান্দা জবান দিয়া উচ্চারণ করে অন্তর ঠান্ডা হয়ে যায়। আমরা গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ, খেতে কামারে কাজ করি, আমরা এত শুদ্ধ ভাষা জানিও না।
এই জন্য দেখা যায় আমরা পিতাকে বাবাকে ডাকি কি আব্বা, কি ডাকি আব্বা। কিন্তু এই যে আব্বা ডাক্তার মধ্যে যে কদ্দুর মজা আছে শিক্ষিত মানুষকে বোঝা যাচ্ছে না, কথা ঠিক কিনা? বাবা অনেক সুন্দর ডাক, তারপরে পিতা অনেক সুন্দর ডাক, ড্যাড অনেক সুন্দর ডাক, পাপ্পি অনেক সুন্দর ডাক। কিন্তু যতভাবেই তুমি তোমার বাবাকে ডাকো, যতক্ষণ আব্বা না কইছো দিলটা ঠান্ডা হইতো না। কারণ আব্বা ডাকলে মুখটা বইরা ডাকটা বাইর, কথা ঠিক কিনা? সেই মায়ের ব্যাপারটা, অনেকে আমরা মাকে মা ডাকি, যে মা মা এটা করেন এটা করেন। অনেকে ডাকে এই মাতা, যারা বেশি শিক্ষিত মাতা ডাকে, মাতা এটা করেন এটা করেন। অনেকে ডাকে মম, কি ডাকে মম ডাকে। আবার আমরা যারা আছি আমরা ডাকি আম্মা, কি ডাকি আম্মা। আবার অনেকে আছে আগিল্লা যুগের ডাক ডাকে, যেটা হচ্ছে মাই, দেখে না দেখে। তো এই ডাকটার মধ্যে আলাদা একটা মহব্বত আছে, যেভাবে আপনি ডাকেন। কিন্তু আমি আরাম পাই কি জানেননি, আমি শান্তি পাই আব্বা আম্মা এই দুইটা ডাকি। অনেকে মাই ডাকে আরাম পা, অনেকে বাবা ডাকে আরাম পা, যে যেইভাবে শান্তি পায়। কত হইলো এই দুইটা মানুষের ডাকলেই দিলের মধ্যে শান্তি লাগে, কথা ঠিক কিনা? এই মা এই বাবার কত মর্যাদা, কত গুরুত্ব। এই মা বাবার ইজ্জত সন্তানের কাছে নাই। বর্তমান জামানার যুব সমাজ এমন ভাবে অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে এমন ভাবে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এমন ভাবে ইন্টারনেটের সেই মানে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। ওই সন্তানরা এইটাও জানে না পিতামাতার প্রতি তার কি দায়িত্ব কর্তব্য আছে। ওই সন্তানরা ধীরে ধীরে এই দায়িত্ব কর্তব্যগুলি ভুলে যাচ্ছে। নিজের ফ্যামিলির প্রতি কি দায়িত্ব আছে, নিজের সংসারের প্রতি কি দায়িত্ব আছে, এইগুলা ভুলে যাচ্ছে। শুধুমাত্র নিজের চিন্তা নিজে ব্যস্ত হয়ে আছে। ওই সন্তানদেরকে জানায়া দিতে চায়, একজন সন্তান হিসাবে তার শরীরের চামড়াগুলি যদি খুলে, তার শরীরের চামড়াগুলি চাকু দিয়ে কেটে কেটে ওই চামড়া দিয়ে যদি একটা পাপুস বানানো হয়, ওই পাপুস যদি মা বাবার যেই ঘরের দরজা দিয়ে আসা যাওয়া করে ওই দরজার সামনে যদি রেখে দেওয়া হয়, মা ঘরে ঢোকার সময় ওই পাপুসে যদি দরজা তার পা মুছে ঘরে প্রবেশ করে এবং ঘর থেকে বের হওয়ার সময় যদি ওই পাপুসের মধ্যে পা মুছে ঘর থেকে বের হয়, মা বাবাকে যদি শরীরের চামড়া দিয়ে পাপুস বানায় দেওয়া হয়, তারপরেও মা বাবার কষ্টের ঋণ শোধ করা যাবে না। কেমনে শোধ করবেন আমাদের বোঝা, যে তুমি আমার দুধ খাওয়াইছো 2.5 বছর, তোমার দুধের হিসেবে আমি তোমার অত টাকা দিলাইলাম, এত জমি দিলাইলাম। আরে জমি বাদ দেস না, তোর 20 টাকার সম্পত্তি বাদ দেস না, ওই মুহূর্তে তোর দুধটা আমি পান না করাইলে কেডা করাইতো, কথা ঠিক কিনা? ওই সময় আমি তোর লালন পালন না করলে করতো কেডা? টাকা তো তুই আমার দিতে পারবি, সমস্যা নাই। কিন্তু এই আদরটা, এই যত্নটা, এই কেয়ারিংটা তোরে করতো কেডা? কারণ ওই মা বাবা ভালোবাসতো শুধুমাত্র নিঃস্বার্থভাবে। সন্তান বড় হয়ে মা বাবাকে দেখাশোনা করবে, সন্তান বড় হয়ে মার মুখে খাবার দিবে, বাবার মুখে খাবার দিবে, এইটা মা বাবার কোনো ইচ্ছা ছিল না। মা বাবার ইচ্ছা ছিল আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানটা যেন আমার চোখের সামনে থাইকাই বড় হয়। সুবহানাল্লাহ। কারণ মা বাবার চোখের সামনে সন্তানটা যে ধীরে ধীরে বড় হইতেছে, কই ছিল কুলে, এরপরে হামাগুড়ি দেয়, এরপরে হাঁটে, এরপরে দৌড়ে, এরপরে বই নিয়ে দৌড়তে দৌড়তে স্কুলে যায়। এই যে এই দৃশ্যগুলা মা বাবা যখন নিজের চোখে দেখে, ওই যে আগের যে কষ্টটা মুহূর্তের মধ্যে ভুলে যায়। সন্তান এগুলো বুঝতে পারে না। একটা বয়সে সন্তানও বুঝতে পারে যখন তার ঘরে কি হয়, সন্তান হয়। যখন সে তার সন্তানকে দেখে আনন্দ পায়, তখন তারও মনে হয় আরে আমাকে দেখেও তো আমার মা বাবা এইরকম আনন্দটা পাইতে। বাবারা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতারা শোনো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাই।
পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তোমার পিতামাতা, তোমার বাবা মা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার উপরে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তাআলা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে রয়েছেন। তো পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায়, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহকে সন্তুষ্ট করার মাপকাঠি হচ্ছে পিতা মাতার খেদমত। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার খেদমতেই আল্লাহ পাওয়া যায়, মা বাবার খেদমতেই আল্লাহর দয়া পাওয়া যায়। এই ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা পিতামাতার প্রতি আনুগত্য পোষণ করো। আনুগত্য বলতে তারা তোমাকে যেইভাবে বলে সেইভাবে তোমরা চলো, যেইভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেয় সেইভাবে তোমরা চলো, এবং তাদের সেবা শুশ্রূষা করো, তাদেরকে সেবা করো, যত্ন করো, এবং তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। কি আচরণ? ভালো আচরণ করো। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বস্তুকে শরীক করিও না, আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। লাগা লাগা কথাগুলি লাগা লাগা। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক কইরো না, আর কি করো? পিতামাতার সাথে ভালো আচরণ করো। তার মানে আল্লাহর সাথে শরীক করার পর যদি কোনো অপরাধ থাকে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আমরা একটা গান তো ছোটবেলা হয়তো শুনছিলাম এরকম, যে খোদার পরে মা, কেমন যেন একটা গান, এরকম একটা গান, মানে আল্লাহর পরে আমার মা, এরকম একটা কথা আমরা শুনে থাকি। মানে আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ যেটাকে বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, তুমি যদি তোমার পিতামাতার দিকে এক নজর তাকাও, একবার তাকাইলে একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। তোমার মায়ের দিকে তুমি যদি এক নজর তাকাও, তাহলে তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার আমার মাতার দিকে তাকাই, আমার মায়ের দিকে যদি 100 বার তাকাই, তাহলে কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যদি তুমি 100 বার তাকাও, 100টা কবুল হজ্জের সওয়াব লেখা হবে। আমরা এইটুকুন তো শুনছি যে মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কয়টা হজ্জের সওয়াব? একটা হজ্জের সওয়াব। 100 বার তাকাইলে 100টা হজ্জের সওয়াব। এবার আসেন, এখন তাকানোটা কেমন তাকানো হইতেইব? আমরা মনে করি ভালোবাসার নজরে তাকাইলে সওয়াবটা পাইলাম, জিন্দেগি তো না। কেমন কেমনে? আমি মারে বাদ দেই না, মাছ দেই না, বালা বিছনা দেই না, তার সাথে ভালো আচরণ করি না, সওয়াবের আশা গিয়ে এমনি নজর দিয়া চাই, তাই আম্মা, হ্যাঁ, মারে বাদ দেই না, গোয়াল করে ফেলাইতে রাখছি কোন রকম, মানে গুয়ে মুতে সে একদম একাকার হয়ে গেছে, তাকে পরিষ্কার করার ধার ধারতাছি না। কিন্তু হাদিসে বলা হয়েছে, একবার চাইলে একটা হজ্জের সওয়াব, সওয়াবের আশাকে চাই বুঝি আমরা সওয়াব হইব। তাইলে তাকানোর অর্থটা কি? মায়ের চেহারার দিকে একবার তাকাইলে যে একটা হজ্জের সওয়াব, এটার অর্থটা কি হবে? অর্থটা হবে এরকম, মায়ের ভরণ পোষণ, মা বাঁচতে গিয়া যা যা লাগে, মা সুস্থ থাকতে গিয়া যা যা লাগে, অসুস্থ হয়ে গেলে তাকে সেবা শুশ্রূষা করার জন্য যা যা লাগে, সবগুলা যদি তুমি করতে পারো, এক কথাই তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার ব্যবহারের দ্বারা যদি তোমার মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তুমি তোমার মায়ের দিকে তাকানো লাগবে না, তোমার নজর তোমার অনিচ্ছাকৃতভাবে মায়ের উপরে পড়লেও হজ্জের সওয়াব পাওয়া যাইবা। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। আমরা তো মনে করি ছায়া থাকলেই সওয়াব। মার দেখাশোনা করতে হবে, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, যা যা লাগে সবগুলোর ব্যবস্থা করে দিলেই হজ্জের সওয়াবটা পাওয়া যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা করেন,
দয়াল নবী ইরশাদ করতেছেন কপাল ফুরাসে হতভাগাসে হতভাগাসে। নবীজি দুইবার কথাটা বললেন, তিনবার কথাটা বললেন। হতভাগাসে রাগিমানফু রাগি সুম্মা রাগিমানফু সুম্মা রাগিমানফু। হতভাগাসে হতভাগাসে হতভাগাসে। যেই ব্যক্তি তার পিতামাতার মধ্য থেকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু জান্নাত খরিদ করতে পারল না। সুবহানাল্লাহ বলতেন না? যেই ব্যক্তি তার পিতামাতা যে কোনো একজনকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, জান্নাত কিনতে পারল না, ওই সমস্ত হতভাগা, ওই সমস্ত মানুষরা হচ্ছে কপাল পোড়া। সুবহানাল্লাহ বলেন না? তাইলে পিতা মাতা সন্তানের কুলে থাইকা বুড়া হয়ে যাওয়াটা এটা কি সন্তানের জন্য নিয়ামত না কিয়ামত? নবী কয় পিতামাতা বৃদ্ধ যদি হয় আর সন্তান যদি তার বৃদ্ধ অবস্থায় তার সেবা করে, খেদমত করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে। আর আমি যদি আমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় না পাই, তারা জোয়ান থাকতেই যদি মারা যায়, খেদমতের সুযোগ যদি আমি না পাই, তাহলে জান্নাত কেনার সুযোগটা হারাইলাম। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় আমরা কিছু যুবকরা আছি এইরকম, বুড়া আর বুড়ি এই দুইটা গড় থাকলেই সংসারে অশান্তি। এটাই তো মনে করি, বুড়াটা মরে গেলে আমি আমার বউটার হইলে সংসারটা গুছাই থাকবো, বুড়িটা মরে গেলে সংসারটা একটু মানে একটা বেজাল মুক্ত হইব, বাচ্চা গেলাম ফিরফিরি টিরফির আর উন্নয়ন লাগতো না। এইভাবেই কয় নাকি আমি বাহিরের হুজুর, এলাকার হুজুরই তো, আমি তো দেখি দুই চোখে, শুনি। এই বুড়া মানুষটা যতদিন ঘরে থাকবে আপনার ঘরটা মদিনা হয়ে থাকবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। কথা ঠিক কিনা? নবী কয় আমি আমার বাবারেও পাইলাম না, আমি শিশুকালে আমার মাকে হারায়া ফেলছি, বাবার খেদমতের সুযোগ আমি পাইলাম না, মায়ের খেদমত করার সুযোগ পাওয়ার আগেই মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবাকে হারানোর যন্ত্রণা কেমন আমি নবী ভালোভাবে জানি, মাকে হারানোর যন্ত্রণা কেমন আমি নবী ভালোভাবে জানি। চাচার কুলে মানুষ হওয়া, দাদার কুলে মানুষ হওয়া, আপনজনদের কুলে মানুষ হওয়া কেমন কষ্টের জিনিস এটা আমি নবী খুব ভালো করেই জানি। উম্মত, আমি আমার বাবার সেবা যত্ন করতে পারলাম না, আমি আমার মায়ের খেদমত করতে পারলাম না। উম্মত, সেই খেদমত তোমরা যেন মিস না করো। আমি নবীর পক্ষ থেকে তোমরা উম্মত মা বাবার খেদমত করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমেই লিখিলে, ও আমি এতিমেই লিখিলে। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমেই লিখিলে, ও আমি এতিমেই লিখিলে। আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি
সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, ও তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, ও তাতে খুশি রাব্বানা। কয়দম গুনাহগার বাবা মাকে দরকার, কয়দম গুনাহগার বাবা মাকে দরকার, সেবিও নবীর উম্মত, সেবিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। মহব্বতে বলেন না আল্লাহু আকবার। খেদমতের দরকার আছে না নাই? মা বাপ যে কুদ্দুর দামি, এটা আমি ওয়াজ করে বুঝাইলে লাগতো না, আমরা বুঝি কিন্তু মানতারি না। কথা ঠিক কিনা? বুঝে না এমন কেউ নাই, সবাই বুঝে মা বাপ যে দামি, কিন্তু পারে না। কিছু কারণ আছে, এটা কইলে আবার আমি সমাজে খারাপ হয়ে যাব। কিছু কারণে পারে না সন্তান মা বাপের খেদমত করে, অথচ যেই মানুষটার জন্য পারে না, এই মানুষটা যখন একদিন মা হয়, হয় না? একটা কমন সমস্যা আমার মা বোনদের, রাগ করে আর গুসা করে, কিছু করার নাই, বাস্তব যেটা। একটা কমন সমস্যা হচ্ছে মা বোনরা যখন ঘরের বউ, তখন ও ররিলে খাইতেছে না কিছু কিছু নারী। আবার এই বউয়াইনি যখন ভবিষ্যতে শাশুড়িও, তখন ফুতের বউ রলে খাইতেছে, কিন্তু ফুতের বউ তাই রলে খাইতেছে না। মানে হেরা যখন বউ তখন ও ররি বালা না, আর এরা যখন ওরি তখন ফুতের বউ বালা না। অথচ মানুষটা কিন্তু এরা ওই একই মানুষ, দুই সময় দুই রূপ। কথা ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যতটুকুন করবেন শ্বশুর শাশুড়ির জন্য, আপনি শ্বশুর শাশুড়ি হওয়ার পর ততটুকুন পাবেন। এটা দুনিয়ার রীতি, দুনিয়ার নিয়ম সিস্টেম, এটাকে খণ্ডানো যাবে না, উল্টানো যাবে না। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস এইরকম আছে, আমি শর্ট করে আপনাদেরকে ঘটনাটা শোনায়া দেই। মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে কোনো কারণে, মা যদি সন্তানের প্রতি রাগান্বিত থাকে কোনো কারণে, আমরা তো এমন সন্তান হয়ে গেছি, মা যখন মৃত্যুর বিছানায়, সাকরাতের বিছানায়, মার কাছে গিয়া ক্ষমা চাইয়া মায়ের কাছ থেকে মুক্তি নিমু এই চিন্তা না কইরা, মা যখন মৃত্যুর মুহূর্তে মায়ের কাছে গিয়া কয়, আম্মা আব্বা যে তোমার নামে একটা হক লেখা দিছিল, আম্মা গো এই হকটা তুমি আমরা একটু মিলঝিল করে দিয়া যাও গানা, কারণ এইটা তো তুমি এখন যাইতেছো গা, তুমি এই হক দিয়া তুমি কি করবা, এই সম্পদটা দিয়া তুমি কি করবা, আমরা রে বাট করে দিয়া দাও। মা দুনিয়ার থেকে চলে যাবে, ওই মুহূর্তে তার কাছে হকের জন্য, মানে তার সম্পদের জন্য তার কাছে গিয়ে আমরা বায়না ধরি, কিন্তু ওই সময় মায়ের কাছে ক্ষমা চাওয়াটা উচিত ছিল যে মা যতটুকুন খেদমত করার কথা ছিল করতে পারি নাই, যতটুকুন দেখাশোনা করার কথা ছিল দেখাশোনা করতে পারি নাই, সন্তান হিসাবে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারি নাই। মা তুমি মা আমার প্রতি রাগ নিয়া কবরে যাইও না, তুমি মা আমার প্রতি মানে অসন্তুষ্ট হইয়া দুনিয়ার থেকে যাইও না, মা জীবনের শেষ মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। মা যদি জবান দিয়া বলে সন্তান তোরে আমি মাফ কইরা দিলাম, এই কথা বলার পরে যদি মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার ইহ জগতে কোনো চিন্তা নাই, আপনার পর জগতে কোনো চিন্তা নাই, কারণ মৃত্যুর সময় কোনো মানুষ মিথ্যা বলে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই সময় নিজের দাবি কই আপনি মায়ের কাছ থেকে উদ্ধার করতেন, এইটা না করে নিজের স্বার্থের জন্য সম্পদের বায়না করেন, আপনি কোন রকমের সন্তান?
কথা ঠিক কিনা? সেম অবস্থাটা বাবা ইন্তেকালের সময়। এইরকম সময় তো অনেক সময় আমরা পাই, আবার অনেক সময় পাই না। বলতে মা বাপ যখন অনেক সময় মারা যায়, সন্তানের চোখের সামনে থেকেই মারা যায়। আবার কিছু কিছু সময় মা বাপ মারা যায়, তার লাশের কোনো সন্ধান পাওয়া যায় না, তার লাশের কোনো খবর পাওয়া যায় না। তো ক্ষমা পাইবেন কিভাবে? এই জন্য মায়ের কাছে বাবার কাছে সবসময় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত। নিজের হকের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকার কারণে ক্ষমা চাওয়া উচিত। মা বাপ নিজের সম্পদ সবগুলা জুড়াইছে, মা বাপ নিজের জন্য না, সবগুলা সন্তানের জন্যে। কথা ঠিক কিনা? সম্পদ তো জুড়াইছে সন্তানের লেগা, এই সম্পদের জন্য তুমি মা বাপের দ্বারা পরে তখন লাগবো কেন? তারাই তো তোমাকে দিব। কথা ঠিক কিনা? তারাই তোমাকে দিবে। নবীজির একজন সাহাবীর নামটা আমার স্মরণ নাই। ওই সাহাবী ইন্তেকালের আগ মুহূর্তে কালেমা পড়তে চেষ্টা করতেছে, কিন্তু পড়তে পারতেছে না। সাহাবায়ে কেরাম তাকে বহুবার কালেমার তালকিন দিয়েছেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সাহাবীটা কালেমা জবান দিয়ে বের হয় না। ওই সাহাবী বহু চেষ্টা করে কিন্তু জিহ্বা নাড়াইতে পারে না। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল, নবীর সাহাবী দুনিয়ার জমিন থেকে কালেমা না পড়া চলে যাবে, কালেমা না পড়া নবীর সাহাবী দুনিয়ার থেকে বিদায় হলে তো জান্নাতের ঘ্রাণও পাবে না। কালেমা তো অবশ্যই তাকে পড়তে হবে। এখন কালেমা তার জবান দিয়ে বের হয় না কেন? সমস্ত সাহাবীরা দৌড়ায়া নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী, ওই সাহাবী তো মৃত্যুর আগ মুহূর্তে তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। আমরা বহুবার তারে কালেমার তালকিন দিলাম, কিন্তু সে কেন জানে জিহ্বা ঘুরাইতে পারতেছে না, কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে একটা কাজ করো, দেখো মানে তারে গিয়ে একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো সে জীবনে এমন কোন অন্যায় করছে কিনা, যে অন্যায়ের কারণে যে কোনো মানুষের কাছে ধরা পড়া রয়েছে, এইরকম হকুল ইবাদ মানে বান্দার হক কোনো নষ্ট করছে কিনা, একটু খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিলেন, কিন্তু দেখে ওই সাহাবীর জীবনে আল্লাহর হক বান্দার হক কোনো হক ওই সাহাবী নষ্ট করেন নাই। কারণ নবীর সাহাবী কোনোদিন নবীর আইনের বাহিরে যাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? ওই সাহাবীর কোনো ত্রুটি নাই, ওই সাহাবীর কোনো ত্রুটি না থাকার পরেও কালেমা নসিব হইতেছে না। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তার বাবা এবং মায়ের মধ্যে কেউ কি দুনিয়াতে আছে কিনা? কোজি একজন আছে। তিনি কে? তার মা। তার বাবা অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার মা মৃত্যুপথের যাত্রী, অসুস্থ মানুষ, হাঁটতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা কাজ করো, তার মাকে আমার কাছে নিয়ে আসো। ওই বৃদ্ধ মহিলাটাকে আমার নবী ডেকে নবীর দরবারে নিয়ে আসলেন। আয়না বলতেছে, মা আপনার যে ছেলে, এই ছেলের প্রতি আপনার কোনো দাবি আছে কিনা? আপনার যে সন্তানের প্রতি আপনার মনের মধ্যে কোনো খুব রাগ এগুলা আছে কিনা? ওই মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা কি কোনোদিন সন্তানের উপরে কোনো রাগ রাখতে পারে? মা কি কোনোদিন সন্তানের প্রতি কোনো দাবি রাখতে পারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা তুমি সত্য করে বলো, তোমার সন্তানের প্রতি কোনো কষ্ট তোমার মনে আছে কিনা? আল্লাহর নবী যখন জোর দিয়ে বললেন, ওই মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানটা কোনোদিন আমি মায়ের সাথে উঁচা গলায় কথা কয় নাই, আমি মায়ের সেবা করছি, আমি মায়ের যত্ন নিছি, অসুস্থতার সময় আমি মায়ের পাশে সারা রাত বসে রয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একদিন তার বউ মানে আমার ছেলের বউ আমি মায়ের নামে কি যেন মিথ্যা একটা কথা আমার সন্তানের কাছে লাগাইছে। আমার সন্তানও তখন রাগান্বিত ছিল, রাগের মধ্যে যখন আরো রাগ ঢাইলা দিছে, আমার সন্তানটা বেশি রাগান্বিত হইয়া আমি মারে আইসা একটা লাথি মারছে। কোনো কিছু আমার জিগাই নাই যে মা তুমি এইটা করছো কিনা, ওইটা করছো কিনা, কোনো কিছু না জিগাই আর আগের মাথায় আমার লাথি মারছে। ওই যে লাথিটা দিয়েছিল, লাথিটা আমার তল পেটে পড়ছে, যেই পেটের মধ্যে 10 মাস 10 দিন তারে আমি রাখছিলাম, যেই পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি তারে লালন পালন করছিলাম, যেই পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি তারে রাখছিলাম, ওই পেটের মধ্যে যখন লাথি মারছে আমার প্রসব বেদনার কথা স্মরণ হয়ে গেছে। ওরে সন্তান, যেই পেটের মধ্যে তোরা 10 মাস 10 দিন রাখলাম, এই পেটের মধ্যে তুই লাথিটা মারলে আমার প্রসব ব্যথার কথা স্মরণ হয়ে গেছে। সন্তান রে, সবগুলা যদিও ক্ষমা কইরা দেই, এই লাথির অপরাধ কোনোদিন আমি মা ক্ষমা করতে পারবো না।
আল্লাহর নবী বললেন, ওগো মা, আমি নবীর দিকে তাকাইয়া তুমি তোমার সন্তানটারে মাফ কইরা দাও না। ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রিকোয়েস্ট করবেন না, আপনি রিকোয়েস্ট করলেও আমি মাফ করতে পারবো না, আবার আপনার রিকোয়েস্ট আমি ফালাইয়া দিতেও পারবো না। নবী গো, দয়া করে আপনি আমাকে তারে মাফ করার কথা বলবেন না, অন্য যা ইচ্ছা বলেন আমি সবগুলা করতে রাজি, আমার জীবনটা আপনার জন্য কোরবান করে দেব। আল্লাহর নবী বলেন, না 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 না, তুমি যদি তোমার সন্তানের ক্ষমা না করো, তোমার সন্তান আমি নবীর সাহাবী হওয়ার পরেও জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আমি নবীর সাহাবী, সাহাবীদের মর্যাদা আকাশের তারকার সমান। ওই সাহাবীরা, নবী ডাক দিয়া বলেন, ওই সাহাবীও জাহান্নামে যাবে যদি তুমি মা তার প্রতি অসন্তুষ্ট থাকো। মা, তুমি তারে মাফ কইরা দাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দাবিটা ছাড়া বাকি সব দাবি মানতে রাজি। আল্লাহর নবী বললেন, তাইলে ঠিক আছে মা, তুমি একটু দাঁড়াও। ও সাহাবীর, একটা কাজ করো, একটা কাজ করো, কিছু লাকড়ি নিয়ে আসো। কই কেন? ও লাকড়িগুলা নিয়ে যাব, তার কাছে তারে আগুন দিয়া জ্বালায়া দেব। কই কেন? ও কারণ মায়ের অবাধ্য হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলবে। তো জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি নবী দুনিয়ার আগুনে একটু জ্বালাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন আমি নবী একটু জ্বালাইয়া দেই। এই কথা যখন বললেন, ওই মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরে জ্বালাইবেন কেন? তোমার সন্তান তো কবরে গেলে এমনিতেই জ্বলবো, তা আমি নবী একটু জ্বালাইয়া কমাইয়া দেই। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের চোখের সামনে সন্তান যত বড় অন্যায় করুক, মায়ের সাথে সন্তান যত বড় অপরাধ করুক না কেন, যত কষ্টই মাকে ডাক না কেন, যত যন্ত্রণাই মাকে সন্তান দেখ না কেন, ওই সন্তানের বিপদে মা কোনোদিন মুখ বন্ধ করে থাকতে পারে না। আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমার মনের মধ্যে কষ্ট আছে, কিন্তু আমার ওই সন্তান আমি মায়ের চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে, এইটা আমি মা সহ্য করতে পারবো না। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আমি আমার সন্তানদের মাফ করে দিছি। এই কথা বলার সাথে সাথে কয়েকজন সাহাবী প্রতিযোগিতা করলেন, দেখি মায়ের দোয়া আগে পৌঁছে নাকি আমরা গিয়ে আগে পৌঁছে। সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে দুইজন সাহাবী তাদের সর্বোচ্চ গতি দিয়ে একটা দৌড় মারছে, দৌড় দিয়ে উঠানের কোনায় যাইতে পারে নাই। এতক্ষণ যার জবান দিয়া কালেমা বের হইছে না, জিহ্বায় নাড়াইতে পারছে না, ওই সাহাবীটা জোরে জোরে কালেমা শরীফ পড়তেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আদর করে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আদর করে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চায়া, আমার মায়ের রইছে বিছানায় পয়রা রে, বলে আমায় আল্লাহ যাও গলায়া
সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মায় খামায় দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলে করি তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে সন্তানের প্রসবের কালে বুগলাই সাজাই নয়ন জলে রে সন্তানের প্রসবের কালে মায়ের বুগলাই সাজাই নয়ন জলে রে ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবজ্জীবন 2-4 মাস পরের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার ওই মায়ের সেবা যত্ন করার দরকার আছে না নাই জোরে বলে মা অথবা বাবা এই দুইটা মানুষ যদি আপনার উপর অসন্তুষ্ট হইয়া দুনিয়ার থেকে বিদায় হয় বাবা আপনার জীবনের আমল কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নামাজের দ্বারা কার সন্তুষ্টি চান রোজার দ্বারা কার হজ্জের দ্বারা সন্তুষ্টি কার চান আল্লাহ কয় আমি এগুলার দ্বারা সন্তুষ্ট হই তবে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় বাপ মা যদি সন্তুষ্ট থাকে সুবহানাল্লাহ বলতেন না এই জন্য অনুরোধ করব সন্তানরা কিন্তু বাপ মায়ের জন্য কষ্ট করে না এমন না কষ্ট করে কিন্তু কষ্ট করলেও দেখা যায় বিবাহের পর একটু পরিবর্তন হয়ে যায় বিবাহের পর একটু পরিবর্তন স্বাভাবিক হবেই এটা মা বাবাকেও মেনে নিতে হবে কারণ এতদিন তার এক টান ছিল শুধু মা বাপরে কেমনে পালন কিন্তু বিয়ার পরে বউয়ের চিন্তাও আইছে বউরও পালন মা বাপরও পালন তো দুই দিক দিয়ে একটু সমান করতে গিয়ে মানে বিচার করতে গিয়ে একটু এদিক সেদিক হয় না একটু এদিক সেদিক হয় কিন্তু মা বাপ সেইটাকে মেনে নিতে পারে না কিছু মা বাপ আছে এরকম মেনে নিতে হবে আপনি সন্তানকে সারা জীবন আপনার কুলে বয়ে থাকবেন না আপনার সন্তানরা তো একসময় বিবাহ করাইবেনি আর বিবাহ করানোর মানে কি তার সংসার যেন একটা হয় তো সংসার হলে তো সংসারের প্রতি একটু টান থাকবেই ঠিক না মা বাবার প্রতি টানটা একটু কমই থাকবে কিন্তু বিরুদ্ধে যাওয়া যাবে সংসারেরটা ওই যে এক সন্তান আমি অনেক জায়গায় ওয়াজটা করছি গত সিজনে আমার বেশিরভাগ ওয়াজ আছে নিডই এক সন্তান মারে প্রশ্ন করতেছে এই মা সন্তানরে প্রশ্ন করতেছে ফুত তুই আমারে ভালোবাসস বেশি না আমার তোর বউরে বেশি ভালোবাসস তুই আমারে বেশি ভালোবাসস না আমার বউরে বেশি ভালোবাসস এইরকম কোন প্রশ্ন যদি আমার মতো আপনার মতো এইরকম কোন সন্তানকে করা হয় হ্যাঁ উত্তরটা কি দিব সর্বদিক বিবেচনা করলে উত্তরটা এটাই হবে আম্মা আমি তোমারই বেশি ভালোবাসি বউকে ভাই বোঝামো কথা ঠিক না মারে খুশি করতে গিয়ে বউর মানে বউ কিন্তু আপনার প্রতি কি হয়ে গেল রাগান্বিত হয়ে গেল এইটাও তো রসুল বলে নাই রসুল বলছে মা বাপ হচ্ছে তোমার জান্নাত আর স্ত্রী হচ্ছে তোমার কাছে আমানত সুবহানাল্লাহ বলেন না এই দুইটার পার্থক্যটা বুঝেন এক মিনিটে মা বাপ হচ্ছে আপনি আমার জান্নাত আর স্ত্রী হচ্ছে আপনি আমার কাছে আমানত তো নবী বলেন যে আমানতদারিতা বজায় রাখতে পারে না সে জান্নাতে যাবে না যে আমানতদারিতা বজায় রাখতে পারে সেই জান্নাতে যাবে
তার মানে বউ যদি আমার কাছে আপনার কাছে যার যার বিবি যদি আমানত হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, এই আমানতকেও খেয়ানত করা যাবে না, জান্নাত হারানো যাবে না। কথা ঠিক কিনা? তো আমানতদারিতা বজায় রাখতে গিয়ে আবার যদি জান্নাতের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তা বড়। ওই জন্য এইরকম কোনো প্রশ্ন কোনো মা বাপ যেন সন্তানরে কোনোদিন না করে, আর সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কি উত্তর দিব। তো সন্তানরা যখন প্রশ্ন করছে, সন্তানটা ছিল জ্ঞানী, একটা উত্তর দিয়ে দিছে। কইতেছে, মা তুমি আমার গর্ভধারিণী, তুমি আমারে জন্ম দিছ, 10 মাস 10 দিন পেটে রাখছো, আমারে 2.5 বছর তুমি দুধ পান করাইছো, প্রতিটা মুহূর্ত তুমি কষ্ট করছো, তো তুমি মারে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। তবে মা, আমার মারে যে ভালোবাসি আমি তারেও ভালোবাসি। মারহাবা বলেন না? তুমি আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য এত কষ্ট করছো, কিন্তু আরেক ঘরের একটা মেয়ে তোমার ঘরে আয়া ওই তোমারে আম্মা 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 ডাকতেছে, তাহলে আমার মারে যে মা ডাকবো ভালোবাসবো, এরা তো আমিও ভালোবাসবো। মারহাবা কইতেন না? ওই তখন মাও খুশি হয়ে গেল, বউ খুশি হয়ে গেল, বউয়ের বুঝ পাইছে, মা মার বুঝ পাইছে। মনে রাখবেন, যত কিছু হয়ে যাক, মায়ের চাইতে আপন কেউ নাই। আর এক বলদে কইতেছে, মা ফললে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। হ্যাঁ, কথাটা মানেননি? তো এক চাচা জিজ্ঞেস কেমনে? আমার বাবা যখন মারা গেল, ও চাচারা আপনারা সবাই আয়া কইছেন কান্দিস না, তোর বাপ মরছে তো কি হইছে, আমরা তো আছি। কতে আমার বাপ মরে গেছে, আমি আপনারা পাইছি। আমার মা যখন মারা গেল, এলাকার সকল চাচিরা কইতেছে, বাবা কান্দিস না, তোর মা মরছে তো কি হইছে, আমরা তোর চাচিরা তো আছি তোর মায়ের মতোই। মাও মরল, মাও পাইয়া গেলাম, বাপও মরল, বাপও পাইয়া গেলাম। কিছুদিন পরে আমার বউ যখন মারা গেল, কোনো ভিডিও আয়া কোন আছে তোর বউ মরছে তো কি হইছে, আমরা তো আছি। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এটা কি আসলে বাস্তব? বিবি মরলে বিবি পাবেন, কিন্তু বিবি মরলে যেই বিবিটা মরছে এই বিবির মতো বিবি আর পাইতেন না। এখন মইরা গেলে গো আপনার প্রথম যেই বিবি, এই বিবির মতো বিবি পাবেন না। আর প্রথম বিবিটাই ছিল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু আপনি ধরে রাখতে পারছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখ দান করেন, সকলে পড়ি আমিন। পিতামাতার যথাযথ খেদমত আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। পিতামাতার সন্তুষ্টি নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, পিতামাতা যেন আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।